এই মুহূর্তে আমরা মঞ্চে এসে নিজেদের আসনে উপবিষ্ট হবেন। হয়ে উঠুক। প্রদীপ প্রজ্বলনের সময় আমি চাইছিলাম একটু ঢাকগুলো বাজুক বা করতালির মাধ্যমে আজকের এই প্রদীপ প্রজ্বলন শুরু হোক। ঢাক বাজুক, একটু জোরে ঢাক বাজুক। ঢাকগুলো কোথায়? করে তুলুন মানুষের দরবারে ঘন ঘন ছুটে যাওয়া, প্রাণঘাতী আক্রমণ বারংবার, কিন্তু রোখা গেল না। জন্ম নিল এক ফিনিক্স পাখি, আর সেই পাখির রত্নেশ্বর দাস ব্যাচ পড়ে দিয়েছেন মতিলাল মন্ডল। এই মাঠে আজকে উপস্থিত হয়ে আমরা এই উৎসব করছি। ভাবো তো, একটা সময় ছিল এখানে উৎসব বলে কিছু ছিল? পাশে কবরস্থানে লোককে মেরে মেরে দফন করার জায়গা ছিল। ক্ষমতায় আসার পর থেকে আস্তে 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 এই জায়গাগুলো ঠিক হয়েছে। এখানে সিপিএম জামানায় আমরা দেখেছিলাম এই উৎসব বাদ দিয়ে দিই, একটা খেলাধুলা করাতে গেলেও কিভাবে ওই 5টা বিল তোমাকে দিতে হবে, 10টা বিল তোমাকে দিতে হবে, এটাও আমরা দেখেছি। এখন অমিত আমাকে কানে কানে বলছে আমরা তো কার থেকে টাকা নিতে পারি না, এই উৎসবটা কিভাবে করব। আমি শুধু এটাই বলি, যত পারো করো, আর না পারলে আমাকে বলো, ঠিক আছে? আমি সম্মান করা উচিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরা রাত বিরাত এরাই কিন্তু সব খবরগুলো সংগ্রহ করে তোমাদেরকে দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরাও হয়তো বেচারা খুব কষ্টতে থাকে, কিন্তু এরা রিয়েলি এসেট আমাদের এই সব এলাকার জন্য, ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য। আমি আজকেই বলছি, অমিতই দায়িত্ব করবে, যে কোনো দিন একটা ঠিক করে আমাদের এলাকার যত সাংবাদিক বা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ডেকে একদিন আমরা সারাদিন ওখানে বসে খাওয়া দাওয়া করব, এদের সম্মান করব। এটা অমিত দায়িত্ব নিয়ে করবে। ধন্যবাদ। আর সব ব্যবস্থা আমার থাকবে। ধন্যবাদ।